হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই, আসমানে যত তারকা দেখা যাচ্ছে, আপনার কি এমন কোন সাহাবী আছে যে সাহাবের আমল নামায় আসমানের তারকার মতো এত বেশি আমল আছে? এমন কথা যখনই প্রশ্ন করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, হ্যাঁ আয়েশা, আমার একজন সাহাবী আছে যে সাহাবীর আমল নামায় আসমানের তারকার মতো এত বেশি আমল আমার আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই শুনলেন নবীজির একজন সাহাবী আছে যার আমল নামা আসমানের তারকার মতো এত বেশি আমল নামার মধ্যে নেকি আছে, কথা শোনার সাথে সাথে হযরতে আয়েশা ভাবলেন, এটা মনে হয় আমার বাবা আবু বকর ছাড়া আর অন্য কেউ হতে পারে না। এরপরেও মনের আবেগ নিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কে আপনার সেই সাহাবীটা? আমি একটু নাম জানতে চাই, একটু যদি বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা, এই যে আসমানের যত তারকা দেখতে পাচ্ছ, এই আসমানের মতো এত বেশি তারকা, যে এই তারকার মতো এত বেশি আমল নামার মধ্যে এত বেশি নেকি আছে, আমল নামার মধ্যে আসমানের তারকার মতো এত বেশি সওয়াব আছে, নেকি আছে, যার নামটা তুমি জানতে চাও তিনি আমার সাহাবীদের মধ্যে আর কেউ না, তিনি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা শোনার সাথে সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল, মুখটা বেজার হয়ে গেল। কারণ হযরতে আয়েশা ভেবেছিলেন নাম বলবে আমার বাবার, কিন্তু নাম বললেন হযরতে ওমরের। মুখটা যখন মলিন হয়ে গেল, মুখটা বেজার হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, আয়েশা, তোমার মুখটা মলিন হয়ে গেছে, মুখটা বেজার হয়ে গেছে কেন? আমি বুঝতে পেরেছি। ও আয়েশা, তুমি যখন আমার কাছে প্রশ্ন করলে এই আসমানের তারকার মতো এত বেশি আমল, এত বেশি নেকি কোন সাহাবীদের মধ্যে আছে কিনা, তুমি যখনই প্রশ্ন করেছিলে, তোমাকে যখন আমি বললাম জি আছে, তুমি ভেবেছিলে মনে হয় তোমার বাবা আবু বকরের কথা বলবো, কিন্তু যখন ওমরের কথা বললাম তোমার মুখটা মলিন হয়ে গেল। আমি বুঝতে পেরেছি আয়েশা। ও আয়েশা, শুনে নাও, তোমার বাবা আবু বকরের কথা আমি রাসূলুল্লাহ কি আর বলবো, তবে তোমাকে এতটুকু বলে দিই, তোমার বাবা আবু বকরের কথা আমি এতটুকু বলে দিই আয়েশা, শোনো, তোমার বাবার শুধুমাত্র একটি রাতের আমল, যেই রাতে আমার সাথে তোমার বাবা হিজরত করে বাড়ির থেকে বের হয়ে চলে এসেছে, আর ওই গুহার মধ্যে রাত্রি কাটিয়ে দিয়েছে, যে রাতটা হিজরতের রাত ছিল। ও আয়েশা, শুনে নাও, তোমার বাবা আবু বকরের শুধুমাত্র এই হিজরতের একটি রাতের আমল এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার সমস্ত সাহাবীদের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবীদের থেকে আমি আমার সাহাবী আবু বকরের এক রাতের আমল আমার আল্লাহর কাছে বেশি ভার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী হলো হযরতে আবু বকর। সে আবু